জোবাইর, আমি আছি পতেঙ্গা, যেটি চট্টগ্রাম 11 আসন। এই আসনের ধানের শীর্ষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিছুক্ষণ আগে কাঠগড় এলাকার তার যে নির্বাচনী গণসংযোগ সেটি তিনি চালিয়েছেন। আমরা সকাল থেকে আসলে দেখছি প্রার্থীরা যেহেতু একেবারেই শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে, তারা কেউ তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি ঘোষণা করছেন, কেউ সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন, আর কেউ এই যে প্রার্থী একেবারে ভোটারদের দ্বারে দ্বারে শেষবারের মতো শেষ মুহূর্তটা আসলে কাজে লাগাচ্ছেন। আমরা যদি এই আসনের কথা বলি, এখানে আমরা দুজন মূলত প্রার্থী যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, একজন আমির খসরু মাহমুদ চৌধুরী, আরেকজন জামাতে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী শফিউল আলম। সে জায়গায় আমরা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যেমনটা বলছিলাম যে কাঠগড় এলাকায় তার যে গণসংযোগ সেটি চালিয়েছেন। পাশাপাশি আজকে যেহেতু একেবারে বিকাল থেকে সন্ধ্যা 7:30 8টা নাগাদই মূলত আসলে প্রার্থীরা তাদের যে শেষ গণসংযোগ সেটি চালাবেন, যার কারণে আমরা প্রার্থীদের ব্যাপক যে প্রস্তুতি, তাদের কর্মী সমর্থকরা তাদের যে প্রস্তুতি সেটিতে কোনো কমতি দেখছি না। আর উচ্ছ্বাস উদ্দীপনা সেটি তো ভোটারদের মাঝে যেমন আছে, প্রার্থীদের মাঝেও আছে। সবাই আসলে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে, যেহেতু মাঝখানে আর 2 দিন, এই 2 দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন। আর আমরা প্রার্থীদেরকে দেখছি যে আসলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, নানান ধরনের প্রতিশ্রুতি। আর এছাড়া চট্টগ্রাম 10 আসন, সেই 10 আসনেও দুজন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে। একজন ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমান, আরেকজন জামাতে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী শামসুজ্জামান হেলালি, এই দুজনের মধ্যে। আর এছাড়া চট্টগ্রাম 9 আসনেও কিন্তু একইভাবে দুজন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে। সেখানেও ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান এবং জামাতে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক। এই যে 3টি আসন মহানগরী, 3টি আসনে মূলত 6 জন প্রার্থীর দিকে সবার আসলে নজর। এই 6 জনের কে আসলে শেষ মুহূর্তে বিজয়ের মালা গলায় পড়ে, কার দিকে মূলত ভোটারদের সমর্থন যাচ্ছে সেটি জানতে কিন্তু আর বেশি অপেক্ষা নেই। মাঝখানে 2টি দিন আছে, তৃতীয় দিনে কিন্তু আসলে রেজাল্ট যেটি সেটি জানা যাবে। জোবাইর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী পরিবেশ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট।